সবুজ পাহাড়ে ঘেরা শান্ত এক জীবনের নাম রাঙামাটি, বান্দরবান আর খাগড়াছড়ি। এখানকার মানুষগুলো মারমা, চাকমা, ত্রিপুরা সবাই যেন প্রকৃতির আপন সন্তান। তাদের সকাল শুরু হয় কুয়াশা মোড়া পাহাড়ের হাওয়ায়, আর দিন শেষ হয় নদীর ধারে বসে সূর্য ডোবার দৃশ্য দেখে। চাকমারা গাছের ছায়ায় বসে বাঁশের তৈরি বাড়িতে গল্প করে, আর মারমারা ভালোবাসে পাহাড়ি ঝর্ণার ঠান্ডা জল। বাজারে গেলে দেখা যায় রঙিন কাপড়ে মোড়া হাস্যোজ্জ্বল মুখ, তাদের হাতে বোনা জামদানি নয়, কিন্তু পাহাড়ি বুননের অসাধারণ পোশাক। রবিবারের বাজার তাদের উৎসবের দিন। সেখানেই মেলে একে অপরের দেখা। কেউ ফল বিক্রি করছে, কেউ বাঁশের তৈরি ঝুড়ি, কেউ বা হাসছে ছোট্ট কোনো গল্পে। বাহার বা উৎসব এলেই তারা সাজে ফুলের মালায়। তাদের নাচে গানে মিশে যায় পাহাড়ের হাওয়া, নদীর কলতান আর একটা শান্ত জীবনের গল্প। এই মানুষগুলো হয়তো শহরের মতো আলো ঝলমলে জীবনে নেই, কিন্তু তাদের হাসির মধ্যে আছে এক অদ্ভুত শান্তি, যা শুধু প্রকৃতিকে ভালোবাসা মানুষই অনুভব করতে পারে। বাংলাদেশের দুই রঙের বিয়ে, পাহাড়ের ভালোবাসা আর শহরের নিকাহ। ইন্ট্রো, কোমল ব্যাকগ্রাউন্ড মিউজিক, এর দুটি হৃদয়ের মিলন। চলুন আজ দেখি আমাদের পাহাড়ি ভাই বোনদের বিয়ের রীতি কেমন, আর তারপর দেখি আমাদের মুসলিম সমাজে কেমন হয় সেই পবিত্র নিকাহ। দৃশ্য ১, পাহাড়ি গ্রাম, চাকমা সম্প্রদায়। সবুজ পাহাড়ের কোলে বাঁশের ঘর, হাসির কলতান। চাকমা মারমা সম্প্রদায়ে বিয়ে মানে এক উৎসব। বরের পরিবার কনের বাড়িতে যায় জুয়াই আনান নামের অনুষ্ঠানে। তারপর দুই পরিবার বসে কথা বলে। ঠিক হয় পানের পাতার মতো মিষ্টি সেই সম্পর্ক। বিয়ের দিন কনে পরে রঙিন ধামি, বর পরে ধুতি পাঞ্জাবি, আর বাজে ঢোল, বাঁশি, তবলার তালে নাচে সবার মন। বর কনে হাতে করে পানি, ফুল আর ধান নেয়, প্রতীক সেই শুভ জীবনের। তাদের বিশ্বাস প্রকৃতি আর ভালোবাসা দুটোই যেন চিরদিন পাশে থাকে। চাকমার পাহাড়ে বাজে ঢোলের তান, আর মুসলিম ঘরে শোনা যায় আজানের সুর। দুই রকম বিয়ে, দুই রকম রীতি, কিন্তু মনের ভালোবাসা একটাই। বাংলাদেশের এই বৈচিত্র্যই আমাদের গর্ব, যেখানে প্রতিটি বিয়ে মানে নতুন সূচনা, নতুন আশার গল্প। যদি ভালো লেগে থাকে বাংলাদেশের এই সাংস্কৃতিক প্রেমের গল্প, তাহলে লাইক দিও, কমেন্টে জানাও তুমি কোন রীতির বিয়েতে বেশি মজা পাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে প্রেস করে দিও। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এক পবিত্র বন্ধন নিয়ে, বিবাহ। বিবাহ মানে শুধু দুইটা মানুষের এক হওয়া নয়, এটা আল্লাহর হুকুমে নির্ধারিত এক ভালোবাসার চুক্তি, যেখানে থাকে দায়িত্ব, ভালোবাসা আর একে অপরের প্রতি শ্রদ্ধা। প্রতিটি গ্রামে বিয়ের আলাদা সৌন্দর্য, আলাদা আবেগ। কোথাও ঢাকায় গায়ে হলুদের গানে ভেসে ওঠে, আবার কোথাও রাজশাহীর পানের প্যাকেট, কনের হাতে হেনা, কোথাও সিলেটের বউ সাজে শাড়ির সাথে জুঁই ফুলের গন্ধ। দৃশ্য বা শহরের বিয়ের ক্লিপ। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে যখন মারমা বা চাকমা জাতির বিয়ে হয়, সেখানে ঢোলের শব্দে মেয়ে পক্ষের হাসি, ছেলে পক্ষের উচ্ছ্বাস। পুরো পরিবেশটাই মনে হয় যেন রঙে ভরা উৎসব। আর গ্রামীণ মুসলিম বিয়েতে দেখা যায় ইমাম সাহেবের কণ্ঠে কবুল শব্দের প্রতিধ্বনি, যা যেন আকাশেও ছড়িয়ে পড়ে। কবুল করলাম, কবুল করলাম, কবুল করলাম, ময় কণ্ঠে বলা। বিয়ের পর শুরু হয় এক নতুন অধ্যায়, দুই পরিবারের মিলন, দুই আত্মার বন্ধন। যেখানে রাগ আছে, অভিমান আছে, কিন্তু সেই রাগও মিষ্টি হয়ে যায় ভালোবাসার ছোঁয়ায়। একটু হাসি, একটু কষ্ট, আর অনেকটা দোয়া, এই নিয়েই গড়ে ওঠে এক দাম্পত্য জীবন। সঙ্গীত হালকা রোমান্টিক, কণ্ঠে নরম হাসি। আল্লাহর লেখা এক পবিত্র সম্পর্ক। বিবাহ এই একটা শব্দর ভেতরে লুকিয়ে আছে পুরো একটা জীবন। এটা শুধু দুজন মানুষের একসাথে থাকা নয়, এটা হলো দুইটি হৃদয়ের মিলন, দুইটি আত্মার বন্ধন, আর সবচেয়ে বড় কথা, এটা আল্লাহর লেখা এক সুন্দর নিয়ামত। ইসলামে বিবাহকে বলা হয়েছে অর্ধেক ঈমান পূর্ণ করার উপায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বিবাহ করল সে তার দিনের অর্ধেক পূর্ণ করল। অর্থাৎ বিবাহ কোনো খেলা নয়, এটা ইবাদতেরই একটি অংশ, যেখানে ভালোবাসা, দয়া আর পরস্পরের প্রতি শ্রদ্ধা সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা মেয়ের জীবনে বিবাহ মানে শুধু নতুন সাজ, গয়না কিংবা নতুন ঘর নয়, তার মানে হলো নতুন জীবনের শুরু। যে ঘরে সে যাবে সেখানে তার দায়িত্ব হবে একটি পরিবারকে ভালোবাসা, যত্ন করা, দোয়া করা। সে তার শৈশবের উঠোন ফেলে আসে, বাবা মায়ের মায়া ছেড়ে দেয়, আর আল্লাহর হুকুমে চলে যায় এক অজানা ঘরে, যেখানে অপেক্ষা করে এক মানুষ, যে মানুষ তার জন্য হবে আশ্রয়। একজন পুরুষের জন্যও বিবাহ মানে শুধু একটা নাম বা একটা দায়িত্ব নয়। যে নারীর হাতে সে রাখে নিজের জীবন, তাকে সম্মান দেওয়া, তার যত্ন নেওয়া, তার মুখে হাসি ফোটানো, এগুলোই তার ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে। এটাই ইসলাম শেখায়। ভালোবাসা মানে কোমলতা, আর কোমলতাই হলো ঈমানের পরিচয়। বিবাহ হলো সেই সম্পর্ক যেখানে রাগের মাঝেও ভালোবাসা লুকিয়ে থাকে, ঝগড়ার মাঝেও হাসির আভা থাকে, আর কষ্টের মাঝেও থাকে এই দোয়া, আল্লাহ আমাদের ভালো রাখো। স্বামী যখন স্ত্রীর জন্য নামাজে হাত তুলে বলে, হে আল্লাহ আমার স্ত্রীর ওপর রহম করো, তাকে সুখী রাখো, আর স্ত্রী যখন রাতে চুপি চুপি বলে, আল্লাহ আমার স্বামীর রিজিক বাড়াও, তার হৃদয়কে শান্তি দাও, তখন সেই সংসার হয়ে যায় জান্নাতের এক টুকরো বুনিয়া। বিয়ের দিনে কনে যখন সাজে, চোখে থাকে লজ্জা, মুখে হাসি, আর পেছনে বাজে দোয়া ও সালাম, তখন পুরো পরিবেশটা যেন বলে ওঠে, আজ দুইটা আত্মা এক হয়ে গেল আল্লাহর নামে। এই ভালোবাসা কোনো সিনেমার মতো নয়, এটা এমন ভালোবাসা যেখানে দুজন মানুষ একে অপরের জন্য আল্লাহর পথে ত্যাগ করে, একসাথে নামাজে দাঁড়ায়, রোজায় একসাথে থাকে, কষ্টে একে অপরকে বলে, ধৈর্য ধরো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। বিবাহের সত্যিকারের সৌন্দর্য এখানেই, যেখানে তুমি তোমার সঙ্গীর চোখে আল্লাহ রহমত দেখো, তার হাসিতে পাও প্রশান্তি, তার দোয়ায় পাও নিরাপত্তা। যখন স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে হাসে, আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্যে দয়া ও ভালোবাসা স্থাপন করেছি। এই আয়াতের অর্থই হলো, যেই সম্পর্ক আল্লাহর নামে শুরু হয় সেখানে ভালোবাসা কখনো শেষ হয় না। তাই প্রিয় ভাই ও বোনেরা, মনে রেখো, বিবাহ কোনো বোঝা নয়, এটা এক জান্নাতি সম্পর্ক, যেখানে ত্যাগ আছে, ক্ষমা আছে, ভালোবাসা আছে, আর আছে দোয়া। যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য বিবাহ করো, তবে আল্লাহ তোমার সংসারে এমন বরকত দিবেন যে রুটি ভাতেও তোমরা সুখ পাবে, ছোট ঘরেও শান্তি পাবে। শেষে একটা দোয়া, হে আল্লাহ, আমাদের জীবনে যাদেরকে তুমি জীবনসঙ্গী হিসেবে লিখে রেখেছ, তাদের সাথে আমাদের সম্পর্ক করো ভালোবাসা, দয়া আর ঈমানের উপর ভিত্তি করে। আমাদের ঘরগুলো করো জান্নাতের ছায়া। আমিন। কোনো গল্পে, নতুন কোনো আবেগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।